হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বলবো চৈত্র পূর্ণিমা। বাংলা বছরের শেষ মাস হলো চৈত্র, আর এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিকে চৈত্র পূর্ণিমা বলা হয়। যদিও অনেক জায়গায় এই পূর্ণিমাকে চৈতি পুনমও বলা হয়। আজ আমি এই ভিডিওটিতে সেই চৈত্র পূর্ণিমার গুরুত্বপূর্ণ বিস্তারিতভাবে বর্ণনা করব। কোথা থেকে আসছে এই চৈত্র পূর্ণিমা, এর পিছনে কী বা মাহাত্ম্য লুকিয়ে রয়েছে, আমাদের এই পুরাণে এই সব কিছু ব্যাখ্যা কি বলেছে, আমি এইগুলোই আজকে বলবো। কিভাবে এই দিন আপনারা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, এই পূর্ণিমাতে কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত, কোন দিন কোন সময় পূর্ণিমা তিথি শুরু হয়েছে এবং শেষ হচ্ছে বা কবে, তার বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওটিতে তুলে ধরব। চৈত্র পূর্ণিমার কাহিনী দেবতাদের রাজা ইন্দ্র এবং তার বৃহস্পতিকে কেন্দ্র করে। একবার ইন্দ্রদেব এবং বৃহস্পতি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ইন্দ্রের গুরু বৃহস্পতি তাকে তার নেতিবাচক কর্মের প্রায়শ্চিত্ত করার জন্যে পৃথিবীতে তীর্থযাত্রা করার নির্দেশ দেন। তার নির্দেশ পালনের জন্য ইন্দ্র গুরুর ইচ্ছা পূরণ করেছিলেন। ইন্দ্র কদম্ব গাছের নিচে ভ্রমণের সময় একদিন একটি শিবলিঙ্গ আবিষ্কার করেছিলেন। তখন তিনি বুঝতেই পেরে গিয়েছিলেন যে এই শিবই তাকে খারাপ কাজগুলো কমাতে সাহায্য করবেন। তিনি শিবের কাছে পদ্মফুল উপহার দিতে শুরু করেন। এই কিংবদন্তি ঘটনাটি কিন্তু ঘটেছে মাদুরাইতে বলে আমরা সবাই মনে করি। হিন্দু ধর্মে এই চৈত্র পূর্ণিমার রয়েছে একটা বিশেষ গুরুত্ব। হিন্দু মতে এই দিনটিতে হনুমান জয়ন্তীও বলা হয়, কারণ এই দিন রামের পরম ভক্ত শ্রী হনুমানের জন্ম হয়েছিল। তাই এই মাসের পূর্ণিমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও তার অবতারের পুজো করার রীতি রয়েছে। আর এই দিন বাংলার অনেক বাড়িতে সত্যনারায়ণেরও পুজোর ব্যবস্থা করা হয়। পূর্ণিমা তিথিতে ভগবান নারায়ণের আরাধনা এবং উপবাস রাখা হয়, তারপরে ব্রতপাঠ পড়া হয়। এছাড়া এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ করেন ভক্তরা। ত্রেতা যুগে চৈত্র মাসের পূর্ণিমায় ভগবান শিবের অংশাবতার এবং শ্রীরামের পরম ভক্ত হনুমানজিরও জন্ম হয়েছিল। বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মীর আরাধনা ও উপোস যদি করি তাহলে গৃহে ধন ও শস্যে ভরে যায়। অপরদিকে যারা এই দিন তিল, জল, বস্ত্র, শস্য, মাটির পাত্র দান করেন তাদেরও অনেক দুঃখ কষ্টের বিনাশ হবে এবং মনেও